হ্যালো, এখানে আমরা হচ্ছে মেমোরি ব্যাংকিংয়ের ফুল ওয়ার্ক ফ্লোটা বুঝবো। মেমোরি ব্যাংকিং কেমনে কাজ করে। তো এটা 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 যদি ফুল বুঝতে হয় তাহলে এই যে এই ভারাত আচার্য এডুকেশন এই ইউটিউব চ্যানেলের 8086 মেমোরি ব্যাংকিং এই ভিডিওটার পুরোটা দেখলে এটা ফুল বোঝা যাবে। এখন এখানে একটা ওয়ার্কফ্লো লাস্টে কীভাবে ইনস্ট্রাকশনের ওয়ার্কফ্লোটা মেমোরি ব্যাংকিংয়ে কাজ করে এইটার ওখানে এত ডিটেলসে বোঝানো হয় নাই। হ্যাঁ, যেটা আমি এখানে বুঝাবো কেন কাজ করে। ধরো এখানে এই যে এই ইনস্ট্রাকশনটা যদি আমরা ফলো করি, ধরো এই ইনস্ট্রাকশনটা দেওয়া আছে, যখনই এরকম স্কোয়ার ব্র্যাকেট দেওয়া থাকবে তখনই বুঝতে হবে এটা মেমোরি অ্যাড্রেস। মেমোরি অ্যাড্রেস বলতে কী বুঝাইতেছে? মেমোরি অ্যাড্রেস বলতে বুঝাইতেছি র্যামের মেমোরি অ্যাড্রেস। র্যামে ঠিক এভাবে ডাটা থাকে 20 বিটের। এটা হচ্ছে হ্যাক্স ভ্যালু, এটা কিন্তু হ্যাক্স নাম্বার, কিন্তু আসলে আমি হ্যাক্স আকারে লিখছি কিন্তু হ্যাক্স আকারে থাকে না, এটা পুরাটা বাইনারি আকারে অনেক বড় থাকে। এত বড় তো এখানে লিখতে পারবো না, হ্যাক্স ভ্যালু লিখতেছে। এই জন্য হ্যাক্স ভ্যালু দিয়ে আসলে মাইক্রোপ্রসেসরের ভিতর কাজগুলো করা হয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে। আর এটা হচ্ছে ডাটা হচ্ছে 25। তো এখন হচ্ছে আমার কাজ হচ্ছে বিএক্স যখন এখানে 1000 বলে তখন কি করে মাইক্রোপ্রসেসর? সবার প্রথমে এটাকে ফিজিক্যাল অ্যাড্রেসে কনভার্ট করে। ফিজিক্যাল অ্যাড্রেসে কেমন কনভার্ট করে? এই যে এই যখনই বিএক্স এসআই ডিআই এই তিনটার উপর স্কোয়ার ব্র্যাকেট থাকবে, এগুলো হচ্ছে অফসেট। অফসেট হচ্ছে ডেটা সেগমেন্টের অফসেট হচ্ছে এই তিনটা। যখনই এই তিনটা থাকবে তখন বুঝে নিতে হবে যে ডিফল্ট সেগমেন্ট হচ্ছে ডেটা সেগমেন্ট। আর ডেটা সেগমেন্টের যখন এরকম অফসেট দেওয়া থাকবে তখন আমরা এভাবে ক্যালকুলেশন করতে হবে। এই যে তোমার সেগমেন্ট, মেইন সেগমেন্ট ইন্টু গুণ 2, কারণ এটা হচ্ছে 16 বিটের। 16 বিটে 10 দিয়ে গুণ করলে 20 বিট হয়। 20 বিট বানাইতে হবে, ওইটার সাথে অফসেটটা যে অফসেট দেওয়া থাকবে ওই অফসেট যোগ করলে 20 বিটের আমাদের এই অ্যাড্রেসটা পাওয়া যাবে। এই 20 বিটের অ্যাড্রেসটাতেই তো এটাই কী করে মাইক্রোপ্রসেসর এটার ভিতরে আর্কিটেকচারে ক্যালকুলেট করে এই অ্যাড্রেসটা বাইর করে। তো এই অ্যাড্রেসটা যখন এই অ্যাড্রেসটা বাইর করে, এই অ্যাড্রেসটা তো এখান থেকে যাইতে হবে। কেন যাবে? এই যে A0 থেকে A19 যে 20 বিটের পিনগুলো আছে বা বাস অথবা পিন বা বাস এদিক দিয়া এখানে যায়। এখন এখানে যে যাবে, কোথায় যাবে? এখানে দুইটা আছে, একটা হচ্ছে অড, একটা হচ্ছে ইভেন। অড আর ইভেন কি ভিডিওতে দেখলে বুঝে নিও। এই অড আর ইভেনে ওই ভারত আচার্যের ভিডিও দেখায় অড আর ইভেন বুঝে নিও। তো ইভেনে যাবে। ইভেনে কেন যাবে? কারণ হচ্ছে এই অ্যাড্রেসের যে শেষ বিটটার বাইনারি ফর্ম হচ্ছে এরকম 000। এই শেষ বিটটা হচ্ছে কি A0। এই A0 হচ্ছে 0, যেহেতু A0 0 তার মানে হচ্ছে ইভেন। 0 হইলে ইভেন, আর ইভেন হইলে A0 বিটটা এই যে A0 করে ডিসাইড করে এটা ইভেন ব্যাংকে যাবে। তখন এই যে এই 20 বিটটা এই A0 থেকে 19 এই 20 বিট ইউজ করে ইভেন ব্যাংকে যাবে। যায়া এই 25 এটার বাইনারি ফর্মটা এখান থেকে নিয়ে আসবে। নিয়ে আসা যেহেতু এটা 8 বিট, এটাও 8 বিট, এটা 8 বিট, এটাও 8 বিট। তো 8 বিটের ডেটা এখান থেকে নিয়ে আসবে। নিয়ে আসা কোথায় রাখবে? এই যে এই বাস দিয়ে যখন আসবে, এই বাসটা হচ্ছে কোথাও ইভেনের জন্য নির্দিষ্ট কয়েকটা আছে, অডের জন্য নির্দিষ্ট কয়েকটা আছে। ইভেনের জন্য আছে 80 থেকে 87। এই মাইক্রোপ্রসেসরের 80 থেকে 87 বাস দিয়া এখানে ডেটাটা আসবে। এই বাস দিয়া আয়সা কই যাবে? আয়সা হচ্ছে আমরা বলছি কি এটার ভিতরে যে ডেটাটা আছে ওটা ডিএচে রাখো। তখন এই D0 থেকে D7 থেকে আসার পর ওইটা ডিএইচ রেজিস্টারের মধ্যে রাখবে। এভাবেই হচ্ছে ওয়ার্কফ্লোটা পুরোটা কাজ করে। আবার যদি আমি রিপিট করি, প্রথমে এই 1000 এটার ফিজিক্যাল অ্যাড্রেস বাইর করে A0 থেকে A19 দিয়া এই ইভেন্ট ব্যাংকে যায়। ইভেন্ট ব্যাংক থেকে যে ডেটাটা আসে, ডেটা আবার এই D0 থেকে D7 যেহেতু ইভেন্ট দিয়ে আসে, আইসা যে রেজিস্টারে রাখতে বলে সেই রেজিস্টারে রাখতে হবে। যেহেতু এখানে ডিএইচ বলছে, ডিএইচে রাখতে হবে। এটাই হচ্ছে মূল কাহিনী।